ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রমজান ব্যাপারী হাতে অনেকগুলো দামি দামি শপিং ব্যাগ আরও ব্যাগ নিয়ে খুব হাঁক ডাক দিয়ে ঘরে ঢুকছে। তিনি বড় বড় ইলিশ মাছ, দামি সেমাই, ঘি ও চিনি কিনে এনেছেন। বাইরে নতুন কেনা ফ্রিজটিও ভ্যানে রাখা আছে। ওরে মিলি, কই গেলি রে মা? এই দেখা যা, তোর বাপ তোর লাইগা কিনি আইছে। পুরা শহরের সেরা দোকানের ঈদের জামাটা তোর লাইগা আনছি মা। অনেক কৌতূহল নিয়ে তখন সেখানে মিলি চলে আসে এবং দামি জামা ও খাবারের প্যাকেটগুলো দেখে অবাক হয়ে যায়। একে আব্বু, এত খাবার? আমরা তো বাড়িতে মাত্র দুজন মানুষ, আমার মাও তো নেই। এত খাবার দিয়ে আমরা কি করব বলো তো? আর তাছাড়া বাইরে ওই বড় ফ্রিজটা আবার কেন আনলে? আরে পাগলি, এই সব হইলো আমাকে স্ট্যাটাস। আনতেই পাড়ার মানুষ দেখলো রমজান ব্যাপারীর ঘরে কি কি বাজার আসলো ঈদের জন্য। আর ফ্রিজ কেন আনছি জানিস? সব দামি খাবার ফ্রিজে ভইরা রাখুম বইলা ঈদের শুরু থেকে শেষ পর্যন্ত রাজকীয় হালে খামুমা, কাউরে এক ছটকাও দিমু না। তখন রান্নাঘর থেকে তাদের কাজের মেয়ে খাদিজা চলে আসে। আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। ওই খাদিজা, দেখছিস তো দামি দামি সব বাজার আনছি। ঈদের দিন কিন্তু তোর অনেক কাম আছে, 1000টা কাম করতে হইব। মেহমান আসবো বাড়িতে, সবার পাতে দামি খাবার দিতে হইব। আর নতুন ফ্রিজটা যেন সবসময় ঝকঝকা থাকে। খালুজান, আপনি না কইছিলেন এইবার ঈদে আমারে 3 দিন ছুটি দিবেন? আমার বাপটা পঙ্গু হইয়া বিছানায় পইরা আছে, আমার অন্ধ মাটা আমার পথ চাইয়া রইছে। আমার খুব ইচ্ছা এইবার ঈদটা আমি তাগুলকে করুম, আমারে ছুটি দেন না খালুজান। চুপ কর, গ্রামের বাড়িতে গিয়া কি এমন দামি খাবার পাইবি? তোর বাপ মায়ের কি সে অকাত আছে? আমাদের বাড়িতে উচ্ছিষ্ট খাবার হইলেও দামি দামি সব খাবার খাইতে পারবি। ঈদে কোনো ছুটি ছাড়া নাই। আমার মেহমান গো সেবা কে করবো? যা কাম কর গিয়া। খালুজান, আমি কোনো টাকা চাই না। আপনি যে ঈদের জন্য কত কিছু কিনলেন, সেইখান থেকে আমারে যদি একটুখানি সেমাই চিনি দিতেন, আমি গিয়া নিজের হাতে আমার বাবা মারে খাওয়াইতাম। শখ কত দেখ, আমি কি মানুষে দিলা নল্লাইগা এইসব বাজার করছি নাকি? সব আমার ফ্রিজে থাকবো। তোরে কইছি না তুই আমাদের লগে খাবি, কিন্তু বাড়ি যাওয়া চলবো না। যা এখন ঘরটা ভালো করে মোজ গিয়া। এইভাবে ধমক দিয়ে রমজান ব্যাপারী খাদিজাকে কাজে পাঠিয়ে দিল। এদিকে তার প্রতিবেশী আয়শা তার মেয়ে ফাতিমা, ছেলে ওমর এবং কাজের মেয়ে সাবিনাকে নিয়ে বসে গল্প করছে। সামনে কয়েকটা শপিং ব্যাগ রাখা। তারা সাবিনাকে একদম নিজের মেয়ের মতো যত্ন করে। আম্মু, সাবিনার ওই নীল জামাটা অনেক সুন্দর হয়েছে, তাই না? মাশাআল্লাহ, ওকে যখন পরাবে তখন ঠিক পরীর মতো লাগবে। ফাতেমা আপা, আমার কি আসলেই পরীর মতন লাগবো? আমি তো কোনোদিন এমন দামি জামা পরি নাই। অবশ্যই লাগবে মা, সাবিনা তো আমাদেরই সন্তান, ও অনেক কষ্ট করে আমাদের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমাদের অধীনে কাজ করে তারা আমাদের ভাই বোনের মতো। আম্মু, এই যে এত সব উপহার, এগুলো কি আব্বু কিনে পাঠিয়েছে? হ্যাঁ বাবা, তোমার আব্বু অফিস থেকে ড্রাইভারকে দিয়ে এই সেরা উপহারগুলো পাঠিয়েছেন। সে অফিসের কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি, কিন্তু সাবিনার বাড়ির কথা সে ভোলেনি। খালাম্মা, এই বড় ব্যাগটার ভেতর কি? এটা তোমার মা আর ভাইয়ের জন্য শার্ট প্যান্ট, শাড়ি, সাবান, তেল আর সেমাই চিনি। তোমার মা যেন ঈদের দিন খুব খুশি থাকেন। আপনারা আমার মায়ের জন্য শাড়ি কিনছেন? আমি তো ভাবছি শুধু আমারই উপহার দেবেন। আমার মা কোনোদিন এত দামি শাড়ি চোখেও দেখে নাই। আর এই দেখো সাবিনা, তোমার ছোট ভাইটার জন্য আমি নিজের জমানো টাকা দিয়ে এই ব্যাট আর বলটা কিনেছি, ওকে দিও কিন্তু। ভাইয়া, আপনি আমার ভাইয়ের কথাও মনে রাখছেন। আল্লাহ আপনাদের অনেক ভালো করবেন। সাবিনা, ইসলাম আমাদের শিখিয়েছে ত্যাগের কথা। হাদিসে আছে, তুমি নিজের জন্য যা পছন্দ করো বা খাও, তোমার অধীনস্থ লোকজনদেরকেও তাই খাওয়াবে। হ্যাঁ সাবিনা, আম্মু ঠিক বলেছে। ঈদ মানে তো একার খুশির দিন নয়, সবাইকে নিয়ে খুশি থাকার দিন। আম্মু, কাল সকালে তো সাবিনা বাড়িতে যাবে, আমরা কি ওকে গ্রামে পৌঁছে দিয়ে আসবো? ড্রাইভার চাচার সাথে আমিও যেতে চাই। অবশ্যই যাব বাবা। ড্রাইভার ওকে যত্ন করে গ্রামে পৌঁছে দিয়ে আসবে, আর আমরা ওর বাড়ি থেকে ঘুরে আসব। রমজান মাস হলো অন্যের কষ্ট অনুভব করার মাস। আমরা যদি আমাদের মুসলিম বোন আর তার পরিবারের খুশিতে শরিক না হই, তবে আমাদের ইবাদতের পূর্ণতা আসবে না। খালাম্মা, কাল আমারে সারপ্রাইজ দিমু। আমি ব্যাগটা গুছাইতে গেলাম। দাঁড়াও সাবিনা, আমিও আসছি তোমার ব্যাগ গুছাতে সাহায্য করতে।
এরপর সাবিনা অনেক খুশি মনে তার উপহারগুলো নিয়ে তার রুমে চলে যায়। এদিকে খাদিজা বাইরে গিয়ে কাঁদছে। মিলি ঘর থেকে বেরিয়ে খাদিজার কাছে আসে তাকে বোঝাতে। একটু পর সেখানে ফাতেমা, ওমর এবং সাবিনাও আসে। মিলি, এই সময় তোমরা এখানে? আর একটু পর আজান হবে, তোমরা ইফতার না করে এখানেই বসে আছো কেন? আর তোমার মুখ এত কালো কেন? ওমর ভাইয়া, খাদিজা খুব কাঁদছে। আব্বু ওকে ছুটি দিবে না, ঈদে এক টুকরো সেমাইও দিবে না বলেছে, বাড়িতেও যেতে দিবে না। ওর জন্য আমার খুব মন খারাপ লাগছে। হায় আল্লাহ, তুমি কেন আমারে গরিব বানাইলা? বছরের একটা ঈদেও আমি আমার মা বাবার মুখ দেখতে পারুম না। খালুজান এত বড় একটা ফ্রিজ কিনলো শুধু নিজের পেট ভরার লাইগা। আমার মতো অভাবীদের দিকে একবারও তাকাইলো না। হ্যাঁ আল্লাহ, তুমি এর বিচার করো। আমি যে আর সাহায্য করতে পারতেছি না। দুঃখ পেও না খাদিজা। মিলি, তোমার আব্বু এত কঠিন কেন? রমজান মাস তো ভালোবাসার মাস, ত্যাগের মাস। উনি কি বোঝেন না রমজানে কোনো মানুষের চোখের পানি মোছানোই সবচেয়ে বড় ইবাদত? আমি আব্বুকে অনেক বলেছি ফাতিমা, কিন্তু আব্বু শুধু তার টাকা নিয়েই অহংকার করে। সে যে আর কোনো কিছুই বুঝতে চায় না। আচ্ছা, আমরা সবাই মিলে রমজান চাচার সাথে একবার কথা বলে দেখি, হয়তো উনি বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, তার সাথে আমাদের কথা বলা উচিত। আব্বু এখন তো বাড়িতে নেই, গাড়ি নিয়ে বেরিয়েছে, বিকেলে ফিরবে। বন্ধুরা, তোমরা সবাই বিকেলে আমার বাসায় চলে এসো, আমরা সবাই মিলে আব্বুকে বুঝাবো। আশা করি উনি ঠিক বুঝতে পারবেন। তাহলে এখন আমি আসি। এরপর তারা সবাই যে যার বাড়িতে চলে যায়। বিকেলবেলা রমজান ব্যাপারে তার দামি গাড়ি নিয়ে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ রাস্তার মোড়ে একটি ছেলেকে বাঁচাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে প্রচন্ড ধাক্কা খায়। তিনি গুরুতর আহত হন, পা ভেঙে যায় তার। ড্রাইভার তাকে ব্যান্ডেজ করে বাড়িতে নিয়ে আসে। ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, আমার পাটা বুঝি শেষ হইয়া গেল রে। মিলি, ও মিলি, কই গেলি রে মা? তুই কই? আমার খুব কষ্ট হইতাছে মা। আব্বু, তোমার এই অবস্থা কি করে হলো? মারে, সর্বনাশ হইছে। ডাক্তার কইছে অন্তত 2 মাস আমি বিছানা থেকে উঠতে পারুম না। আমার ঈদের সব আনন্দ শেষ হইয়া গেল রে মা। তুই আমার পাশে থাকিস মা, আমাকে একা রাইখা কোথাও যাইস না। আচ্ছা আব্বু, এখন কি বুঝতে পারছো একা থাকার কষ্ট কত? তুমি এখন অসুস্থ বলে আমাকে পাশে চাচ্ছ, কিন্তু খাদিজা, ওর বাবা তো কত বছর ধরে পঙ্গু হয়ে মেয়ের অপেক্ষায় বসে আছে। খাদিজা কি তার বাবার পাশে থাকার অধিকার রাখে না বলো? মেয়ের এমন যৌক্তিক কথা শুনে রমজান ব্যাপারী থ খেয়ে যায়। সে এখন কি বলবে কোনো কিছুই বুঝতে পারছে না। আব্বু, তুমি দামি ফ্রিজ কিনেছো খাবার জমিয়ে রাখার জন্য, কিন্তু মানুষের দোয়ার ভালোবাসা জমানোর কথা তুমি কখনোই ভাবোনি। আজ তোমার এত এত টাকা, এত এত দামি দামি খাবার, কিন্তু নিজে নিজে এক লোকমাও খেতে পারছো না নিজের পায়ের যন্ত্রণায়। দেখেছো এই ঘটনা কি আল্লাহর ইশারা নয় আব্বু? রমজান ব্যাপারীর মধ্যে তখন অনুশোচনা চলে আসে। পরদিন ঈদের চাঁদ দেখা দিয়েছে। রমজান ব্যাপারী বিছানায় শুয়ে যন্ত্রণায় কাঁদছেন আর কাঁদছেন। তখন তিনি খাদিজাকে কাছে ডাকেন। খাদিজা, আরে এদিকে আয় তো। জি খালুজান, আমার কি কোনো ভুল হয়েছে? না মা, ভুল আমার হইছে। আমি আজ পঙ্গু হইয়া বুঝলাম অন্যের উপর নির্ভর করার জ্বালা কত বড়। এই নে মা, তোর 1 মাসের অগ্রিম বেতন। মিলি, ওই বড় ফ্রিজটা খোল, ওইখান থেকে সব সেরা সেরা খাবার, মাছ, মাংস আর সেমাই বের কইরা অর্ধেকটা খাদিজার ব্যাগে ভইরা দে। খালুজান, আপনার শরীর ঠিক আছে তো? হঠাৎ আপনি এমন করতেছেন কেন? আপনি ঠিক আছেন তো? আমি একদম সজ্ঞানে আছি মা, তুই এখনই বাড়ি যা। আমার গাড়ি তোরে গ্রামে পৌঁছাইয়া দিয়ে আইব। তোর বাপ মায়ের জন্য আমি নতুন কাপড়ও দিতাছি। মিলি, আলমারি থিকা তোর মায়ের নতুন শাড়ি আর আমার নতুন লুঙ্গি পাঞ্জাবি বের কইরা একটু দে তো মা। খাদিজা মা, তুই তোর পরিবারের মুখে হাসি ফোটাস, তবেই হয়তো আল্লাহ আমার এই গুনাহ থেকে মাফ করবেন। আপনি খুব ভালো মানুষ। আমি এখন থেকে আপনার লেখা দোয়া করুম, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইবেন দেখেন। এরপর খাদিজা খুশিতে ব্যাগ ভর্তি খাবার আর উপহার নিয়ে গাড়িতে ওঠে।
পাশ থেকে মিলি, ফাতেমা, ওমর এবং আয়েশা এসব কিছু দেখছেন। রমজান ব্যাপারে জানালা দিয়ে তাকিয়ে মুচকি হাসছেন। তার মনে আজ সত্যিকারের ঈদের শান্তি অনুভব হচ্ছে। তো বন্ধুরা, ঈদ মানে শুধু দামি খাবার আর নতুন পোশাকের প্রদর্শন নয়। ঈদ মানে হলো নিজের সুখকে অন্যের মাঝে বিলিয়ে দেওয়া। আমাদের চারপাশের অসহায় মানুষগুলো যখন হাসে, তখনই পূর্ণতা পায় আমাদের ঈদের আনন্দ। সবার ঈদ ভালো কাটুক এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। ভালো থেকো তোমরা। আর আমাদের আজকের এই গল্পটি কেমন হয়েছে তা কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।